এই তোমার এই রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন? আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস, বললো মদ খায় না, জুয়া খেলে না, মাগিবাজি করে না, কোনো নেশাই করে না। দেখো বালের কথা ইংলিশে বলো না তো, তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো। তারপর বললাম আমার বউর কাছে একটু চল, তারে দেখাবো যে পুরুষ কোনো নেশা করে না, সেই পুরুষ তোর মতো রাস্তায় খরচ করে খায়। এত ভালোবাসা বোর জন্য বোর কবরে প্রতিদিন বাতাস করেন? বউ বলছিল কবর শুকানোর আগ পর্যন্ত বিয়ে না করতে। ও আচ্ছা, এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন। প্রতিদিন কবর শুকানোর জন্য বাতাস করি, কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয়। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। এই কৃষ্ণা, আবুলের জন্য যে মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে তোমার? এই দেখো ছবি, পছন্দ হয়েছে, ছোট্ট একটা গ্রামে থাকে। এই মেয়ের সাথে আমার বাইরে বিয়ে দেবো না, এই মেয়ের চরিত্র তো ভালো না, এই মেয়েরা সবাই ট্যাক্সি ট্যাক্সি করে ডাকে। তাতে কি হয়েছে, ছোট্ট একটা গ্রাম, কতটুকুই বা চলছে। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। কোথায় যাচ্ছ ঠাকুরপো? চলে এসো না, একটু গল্প করি। না, গল্প করবে নি, ঘরে গাল দিচ্ছ। ও আমার বোন এসেছিল, গল্প করবে বলে। কোথায় কোথায়? তোমার কাজ এসেছে? কাজ তো সারা জীবন হবে। এই নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। এই তুমি গেলা রক্তদান করতে, মার খেয়ে আসলা কোথা থেকে? আর বললো না, রক্ত দেওয়ার সময় আমার হাতে একটা রাবারের বল দিয়েছে টেপার জন্য। দেবেই তো, বল না চাপলে তাড়াতাড়ি রক্ত বের হয় না। মার কেন খেয়েছো সেটা বলো। আমি শুধু বললাম হসপিটালে এত নার্স থাকতে রাবারের বল দিয়েছেন কেন? হ্যাপি বার্থডে শিলা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না তো? কি বলো, আজকের দিনে কেউ রাগ করে নাকি? আচ্ছা তুমি হাসলে তোমার গালে যে টোল পরে, ওটা আসল না নকল? আরে না, ওইটা তো ড্রিল মেশিন দিয়ে বানাইছি। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। কিরে কি করতেছু? মন খারাপ তাই গান শুনতেছি। কিন্তু একটা হেডফোন কানে আর একটা হেডফোন দেয়ালে লাগিয়ে গান শুনতেছি কেন? অনেকের মুখে শুনেছি দেয়ালেরও নাকি কান আছে, তাই দেয়ালের কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতেছি। কি গো, বলছি দেখতে দেখতে আমাদের বিয়ের 10 বছর কেটে গেল। হ্যাঁ, 10 বছর দেখতে দেখতে কাটিনি, জামা কাপড় কাচতে কাচতে গেছে, বাসন মাজতে মাজতে গেছে, যার ঘরের পর্দা ঠিক করতে করতে গেছে। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না। পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? তোমাদের মধ্যে কে সব থেকে অলস, তাকে এই আইফোনটা গিফট করব। আমি 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 কি তুমি হাত তুলো নাই কেন? আমার হাত তুলতে কষ্ট হয়। 2 বছর পার হয়ে গেছে, তুই এখনো ওর অপেক্ষায় বসে আছিস? ও তোরে ভুলে গেছে? এটা তোর ভুল ধারণা, ও কোনোদিনও আমারে বলে নাই। কাল রাতে ওর মেসেজ আইছে। বলিস কি, তাই নাকি? তা কি মেসেজ করছে? ছেলে হইছে, নাম কি রাখবো? ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন? কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি।
বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন, কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসর ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইরে কেমনে মুখ দেখাবো? ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। আচ্ছা আব্বু, তুমি কি কখনো পাগলা গারোতে গেছো পাগল দেখতে? 23 বছর আগে একবার গেছিলাম, 31শে জানুয়ারি 2001 সালে। এই কি বললে তুমি? ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল। ভাবি, ভাইকে ডাইকে দেন তো, জরুরি কাজ আছে। আমনের ভাই হোটেলে লাঞ্চিত করতে গেছে। বলেন কি, কারে লাঞ্ছিত করতে গেছে? আরে মেয়া দুপুরে হোটেলে খাইতে গেছে। ও আচ্ছা, লাঞ্চ করতে গেছে। এই ফির বুঝছেন, লাঞ্চিত করতে গেছে। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনরে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি? গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনরে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনরে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমারে যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। হ্যালো, আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে। আচ্ছা শোনো, তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম, ওগুলো কাদের? আগের 3 বোর 3 খান শাড়ি, ওরা গরম একদম সহ্য করতে পারতো না, হিট স্ট্রোক করে মারা গেছে। তুমি একটু সাবধানে থাকো। তুমি একদম টেনশন নিও না, এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে। হ্যালো গুগল, পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি? পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে, আর মহিলাদের রাগ? মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। বলি নাই তো, আমার জামাইয়ের কাছে তোমার কথা সব বলে দিছি। সর্বনাশ করছো, তারপর তোমার জামাই কি বলছে? জামাই বলছে তোমার ভাইকে একদিন দাওয়াত করে খাওয়াইও। বাই বাই, টাটা। রুমি, আমারে তোর বয়ফ্রেন্ড বানায় নে ইয়ার। আরে ইয়ার, তুই তো জানিস আমার 3টা বয়ফ্রেন্ড আছে। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তুই আমার 4 নাম্বার বানায় নে। দেখ, আমি ওদের সাথে চিটারি করতে পারবো না। এই তোমার ল্যাংরা আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংরা আম চিনি না, তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। এই কই গেছিলে তুমি? তোমারে কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে, দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো, তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5000 টাকারটা করতে বলছিল, আমি 2000 টাকারটা করে আসছি। দাঁড়াও, এক্ষুনি 5000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো, 1000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5000 টাকারটা করব, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই, আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো, আমি চাই না তোমার আমানতে জং ধরুক। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে।
বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? ভাবির সাথে ঝামেলা হয়েছে নাকি? আপনার ভাবিরে নিয়ে মার্কেটে গেছিলাম, সেখানে এক সুন্দর একটা মেয়েরে দেখতেছিলাম, সেটা আবার আপনার ভাবি দেখে ফেলাইছে। সর্বনাশ, বলেন কি? তারপরে ভাবিরে সামলালেন কি করে? আপনার ভাবিকে বললাম ওই মেয়েটা যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি পরলে অনেক সুন্দর লাগতো। শাড়িটা কিনে দেয়া লাগছে 25,000 টাকা দাম। তোর বাপের জন্য তো মানিজ্জত কিচ্ছু থাকলো না। দেখো, বাপ তুলে কথা বলবে না। কি করছে আমার বাপ? যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে। দেখো, আব্বুর মুড আজকে ভালো আছে, তার সাথে ভালো ব্যবহার করবা। তোর বাপের থামা, তা নাহলে সামনের বার আবার সুসংবাদ শোনাবে। আমি দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। ভাই আপনি দুধে ভেজাল দেওয়া শুরু করছেন, উপরে আল্লাহ আছে, তারে তো একটু ভয় পান। ভেজালের কথা আপনার মুখে মানায় না। টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন। আল্লাহ কান, আপনি নিজে ভয় পাবেন। ও তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই। আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আরে আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। হ্যালো, কি বলবেন তাড়াতাড়ি বলেন। ভাবি একটু ভিডিও কল দেন না দেখি। দেখেন, ভিডিও কল দেওয়া যাবে না, চেহারা অনেক বিশ্রী। আরে ভাবি, আমি তো আপনার মনটাকে ভালোবাসছি, আপনার চেহারাকে নয়। আমার চেহারার কথা বলি নাই, আপনার চেহারা বিশ্রী। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও, আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী।